নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানিয়ে আমি শুরু করব আমার এই মিনি ব্লগ। আজকে আমি করব কাতলা মাছের লাল ঝাল। তো কাতলা মাছের লাল ঝাল করতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এদিকে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব রেডি করে নিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে আমি সব মাছ একে একে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো নুন দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তুলে নেব। আলুগুলো একটু নুন ছিটিয়ে ভেজে নিয়ে তুলে নিয়ে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে জিরেটা যে একটু হালকা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে নেড়ে চেড়ে একটু যেই টমেটোটা হালকা হয়ে আসবে, একটু হালকা যেই ভাজা হয়ে আসবে তখন আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেব। আদা বাটা রসুন বাটাটা দেওয়ার পরে আমি একটু আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়া অবধি দু এক মিনিট ভেজে নেব। আদা বাটা রসুন বাটাটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এগুলো তেলে দিয়ে নেড়ে নেব। একটু হালকা জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়তে থাকবে। দেখুন বন্ধুরা, আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। ভাজা আলু দিয়ে নেড়ে চেড়ে এখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে জলটা যেই ঝোলটা ফুটে উঠবে আমি তখন মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে দু এক মিনিট হতে দেব। 2-3 মিনিট হতে দেওয়ার পরে যখন হয়ে আসবে আমি তখন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কত সুন্দর লাল হয়েছে। এই হলো আমার কাতলা মাছের লাল ঝাল।